এবার সরাসরি দখলদার ইসরায়েলের অভ্যন্তরে ইরান ছুড়ে দিল একের পর এক মিসাইল। 15 জুন রোববার রাতে ইরান কয়েক ডজন মিসাইল ছোড়ে, যার বড় একটি অংশ লক্ষ্য করে ইসরায়েলের বন্দর নগরী হাইফাকে। এই হামলার ফলে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আতঙ্কিত হয়ে পড়ে পুরো এলাকা। ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস নিশ্চিত করেছে হাইফার একটি আবাসিক ভবনে সরাসরি এই মিসাইল আঘাত হেনেছে। উদ্ধারকারী সংস্থা জাকা জানায়, ক্ষতিগ্রস্ত ভবনের বিষয়ে তারা নিশ্চিত এবং তাদের উদ্ধারকারী দল ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হামলায় অন্তত 4 জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ঘটনাস্থলে এখনও উদ্ধার কার্যক্রম চলছে। রয়টার্সের তথ্য অনুযায়ী হাইফা শহরের আকাশে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে তাদের ক্যামেরায়। বিস্ফোরণের পরপরই আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা শহরের উপর এক ভয়াল চিত্র এঁকে দেয়। এটি ছিল একেবারেই সরাসরি আঘাত, যা ইসরায়েলের নিরাপত্তা প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শহরের অভ্যন্তরে ঢুকে পড়ে। এই হামলা এমন এক সময়ে চালানো হয় যখন দখলদার ইসরায়েল নিজে ইরান জুড়ে সামরিক অভিযান পরিচালনা করছিল। এরই পাল্টা প্রতিক্রিয়ায় ইরান রাতের অন্ধকারে ছোড়ে একাধিক মিসাইল, যেগুলোর একটি বড় অংশ মধ্য ও উত্তর ইসরায়েলে আঘাত হানে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামলার পরই সক্রিয় হয়ে ওঠে। তারা আকাশে থাকা মিসাইলগুলো ভূপাতিত করার জন্য ব্যবস্থা নেয়। একই সঙ্গে দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। সাধারণ মানুষকে বোম শেল্টার ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। টাইমস অফ ইসরায়েল জানায়, মিসাইল ছোড়ার পরপরই মধ্য ইসরায়েল এবং অধিকৃত জেরুজালেম জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। মুহূর্তের মধ্যে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, মানুষ দৌড়ে আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। বিশ্লেষকদের মতে, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও জটিল আকার নিচ্ছে। সামরিক উত্তেজনা ছাড়াও বেসামরিক জীবনে এর প্রভাব স্পষ্টভাবে পড়ছে। হাইফার মতো ঘন বসতিপূর্ণ এলাকায় হামলা যুদ্ধ পরিস্থিতিকে আরেক ধাপে নিয়ে গেল।